হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 27 মে, আর রেমালের কারণে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর ঠিক সেদিনই ছিল আমাদের ট্রেন। ব্যাগ তো প্রায় সবই প্যাকিং কমপ্লিট, আর আমরাও খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। ঘড়ির কাঁটায় তখন ওই 2টো মতো বাজে, আর আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। তখনও সেই একইভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে, আর স্টেশন প্রায় অলমোস্ট ফাঁকা। তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল, এরম আবহাওয়ার জন্য যদি ট্রেন ক্যান্সেল হয়ে যায়। তাই সময় প্রায় 1-2 ঘন্টা আগেই আমরা স্টেশনে এসে বসেছিলাম। বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করার পরে প্রায় 2-3 ঘন্টা পরেই আমাদের ট্রেন ফাইনালি অ্যানাউন্স করেছে। তাই আমরা সবাই ট্রেনের দিকে এগিয়ে এলাম। আর ট্রেন ছাড়বার আগে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম, কারণ এবছর বিশেষ কারণে বাবা আমাদের সাথে যেতে পারি। এখানে একটু নিজেকে দেখিয়ে নিলাম, তারপর সময় এলো ট্রেন ছাড়বার। তাই দুঃখের সাথেই বাবাকে বাই করতে হলো। আর রাত্রের মেনুতে তো ছিল বেশ চমচমাট খাবার, লুচি, সুজি আর চিকেন, যেটা খুব টেস্টি ছিল। ঘুম থেকে তো উঠে দেখি আস্তে আস্তে বাইরে আলো ফুটছে। তোমাদের সবার মনে কোয়েশ্চেন জাগছে যে আমরা কোথায় যাচ্ছি। একটু ধৈর্য ধরো, আস্তে আস্তে বুঝতে পারবে। ব্যাগপত্র সব গুছিয়ে নেওয়া হলো, কারণ এর পরের স্টপেজেই আমাদের নামতে হবে। এই যে সবাই এক এক করে ট্রেন থেকে নামতে লাগলো, আর তার সাথে লাগেজ তো নামাতেই হবে। তারপর আমরা সোজা চলে গেলাম স্টেশনের বাইরের দিকে। ওভারব্রিজটা দেখে হয়তো অনেকেই গেস করতে পেরেছ। ঠিকই গেস করেছ, আমরা এসছি এনজিপিতে। তারপর স্টেশনের বাইরে থেকে একটা ক্যাব করে নিলাম, আর সোজা গন্তব্যের দিকে রওনা দিলাম। শালুগাড়া জঙ্গলের মধ্যে দিয়ে যখন যায় না গাড়িটা, তখন আলাদাই একটা এক্সাইটমেন্ট কাজ করে আমাদের মধ্যে। সেবকের রাস্তা দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এই যে সামনেই হলো তিস্তা। সত্যি ভাবলেই কি অবাক লাগে না, আমরা তিস্তা দেখেছি কেমন, আর এখনের খবর তো তোমরা সবাই জানো। তারপর আমরা সবাই দুপুরে খেয়েছিলাম মোমো, আর এরপর আবার বেরিয়ে পড়েছিলাম গন্তব্যের দিকে। কিছু কি তোমরা গেস করতে পারছো? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা গিয়েছিলাম গ্যাংটক। যারা এসেছো তারা তো নিশ্চয়ই রাস্তা দেখেই অনেকক্ষণ আগে বুঝতে পেরে গেছো। আর এটাই হলো আমাদের হোটেল, যেটা ছিল বেশ বড়, আর একদম বিএসএনএল অফিসের অপোজিট দিকে ছিল। এরপর রুমে ঢুকে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম বিকালে। টায়ার্ড ছিলাম ঠিকই, কিন্তু ঘুরতে এসে ঘুরবো না এটা তো হয় না। বিকালে গিয়েছিলাম ম্যালে, তো চলো বেরোনো যাক। হোটেল থেকে ম্যাল বেশ কিছুটা দূর, তাই আমাদের একটা ক্যাব করতে হয়েছিল, আর ক্যাবে করে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ম্যালেতে। গ্যাংটক ছিল আমার ফার্স্ট টাইম। শুধু আমার নয়, দাদার বৌদি ছাড়া প্রায় আমাদের প্রত্যেকেরই ছিল ফার্স্ট টাইম। তাই আমাদের সবার মধ্যেই একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল চারিদিক ঘুরে দেখবার জন্য। আর আমরা দুজনে সেদিন পড়েছিলাম টুইনিং করে ওয়ান পিস। আর এটা তো হলো সেই বিখ্যাত জায়গা যেখানে প্রায় প্রত্যেকেই ফটো তুলেছে। এরপর এখান থেকে আইসক্রিম খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম হোটেলের দিকে। দিনের শেষে যে এসে ভাত খাওয়ার কি আনন্দ, সেটা যারা ভালোবাসে তারাই বুঝবে। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। বাই।